মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ ঘোষণা করেছে যুদ্ধবিরতি। উত্তর পূর্ব সিরিয়ায় সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাত এড়াতে এই চুক্তিকে দেখা হচ্ছে শান্তি ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে। আমাদের কুর্দি জনগণের জন্য একটি বিশেষ আদেশ জারি করায় আমি আজ সম্মানিত বোধ করছি, যা আমাদের অধিকার ও আইনে গোপনীয়তার নিশ্চয়তা দেয়। আমি সবাইকে আহ্বান জানাই অস্ত্র সমর্পণের। চলতি মাসে অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল শারার নেতৃত্বাধীন সরকারি বাহিনী উত্তর ও পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা এসডিএফ এর কাছ থেকে পুনর্দখল করলে কুর্দি বাহিনী একটি ছোট অঞ্চলে সরে যেতে বাধ্য হয়। এরপরই আলোচনার গতি বাড়ে। আমরা সবাই এই সুন্দর মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। সমস্ত অপেক্ষার অবসান হতে যাচ্ছে। অনেক লোক সিরিয়ান আরব আর্মির প্রবেশের জন্য অপেক্ষায় ছিল। এদিকে ইসলামপন্থী যোদ্ধাদের অভিযানে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার 14 মাস পর এসডিএফ এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে চুক্তির মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এই সমঝোতাকে সিরিয়ার জাতীয় ঐক্য ও দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার পথে একটি ঐতিহাসিক মাইল ফলক বলে মন্তব্য করেছেন। এই চুক্তি অনুযায়ী উত্তরাঞ্চলের সামনের সারি থেকে উভয় পক্ষের বাহিনী সরে যাবে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনী উত্তর পূর্বাঞ্চলের হাসাকা ও কামিশালি শহরের কেন্দ্রস্থলে মোতায়েন হবে, যেগুলো এখনও এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে চুক্তির অংশ হিসেবে উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার গভীর রাতে চুক্তিটি হয় এবং তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।